আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান, আমি হইলাম রহমান, আমি হইলাম দয়ালু। আল্লামাল কুরআন, আমি কোরআনের ইলম দিয়েছি, কোরআনের জ্ঞান শিক্ষা দিয়েছি। কোরআনের জ্ঞান কেন শিক্ষা দিয়েছি? খলাকাল ইনসান, তোমার সন্তানকে আমি মানুষ বানিয়েছি। কোরআনের জ্ঞান ছাড়া কখনো কেউ মানুষ হতে পারে না। আরে ফেরাউন, তার দুইটা হাত ছিল, চোখ ছিল, সব ছিল, কিন্তু ফেরাউনের কোরআনের শিক্ষা ছিল না। ফেরাউনকে কেউ মানুষ বলে না, অমানুষ বলে। আমরা যারা এই ময়দানে এসেছি, আমাদের ভিতরে যদি কোরআনের জ্ঞান না থাকতো, কোরআনের শিক্ষা যদি না থাকতো, আমরাও তো এই ময়দানে আসতাম না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি যুবক ভাইদেরকে বলতে চাই, ও যুবক ভাইয়েরা, পিতা মাতারা তোমাদের জন্য কত কষ্ট করে মাঝে মধ্যে তোমরা উপলব্ধি করবে। যারা বিবাহিত আছেন বাবা, যদিও এটা আমার আলোচনার বিষয়বস্তু ছিল না, যারা বিবাহিত আছেন, বিবাহের পর আমরা আমাদের বাবা মাদেরকে অধিকাংশই দেখা যায় অবহেলা করি, তাদের সঙ্গে অন্যায় করি, অত্যাচার তাদের সঙ্গে আমরা করি। বিবাহ করার পর সন্তানদের কাছে মনে হয় আমি যদি আমার বাবা মাকে ছাড়া আলাদা থাকতে পারতাম আমার জন্য ভালো হতো। বিবির কথা শুনি, শালীর কথা শুনি, শাশুড়ির কথা শুনি, অথচ আমাদের পিতামাতার কথা আমরা শুনি না। এর কারণ একটাই, যেটা শুরুতেই বলেছি, আমরা আমাদের সন্তানদেরকে মানুষ বানাতে চাই, অথচ যে শিক্ষার মাধ্যমে সন্তানগুলো মানুষ হবে সেই শিক্ষায় আমরা শিক্ষিত করি না। এই যেই সমস্ত বাবারা এখনো পর্যন্ত বাড়িতে শুয়ে শুয়ে স্বপ্ন দেখতেছেন, কল্পনা করতেছেন আপনার সন্তানকে এসএসসির পর কোন কলেজে ভর্তি করবেন, আপনার সন্তানকে কলেজের পর কোন ভার্সিটিতে ভর্তি করবেন। ও দিনাজপুরের মুসলমান বাবারা, আপনাদেরকে আমি বলতে চাই, আপনার সন্তানের দুনিয়ার হায়াতটা কয় বছরের হতে পারে? আপনার সন্তানের দুনিয়ার হায়াতটা বড় জোর 80 বছর, 100 বছর হতে পারে। এই 100 বছরের হায়াত আপনার সন্তান যদি 3 বেলার মধ্যে 2 বেলাও খানা খায়, তারপরেও একদিন শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই 80 বছরের মধ্যে আপনার সন্তান যদি ব্যানও চালায়, তারপরেও একদিন শেষ হয়ে যাবে তার হায়াত। আপনি আপনার সন্তানের 30 বছরের সুখের চিন্তা করলেন, আপনি আপনার সন্তানের 80 বছরের সুখের চিন্তা করলেন। আপনি কৃষক বাবা, জমি বিক্রি করে সন্তানকে লেখাপড়া করাইলেন। আপনি ভ্যান চালক বলে বাবা, আপনি জমি বিক্রি করে আপনার সন্তানকে শিক্ষিত বানাইলেন। কেন বানাইলেন? আপনি মনে মনে চিন্তা করেন, আমি কৃষক মানুষ, আমি কৃষক মানুষ, আমি কষ্ট করেছি, যাই করেছি, আমি রৌদ্রে পুড়ে মাঠের মধ্যে কাজ করি, আমার সন্তানকে যেন এই কষ্ট করতে না হয়, আমার সন্তান যেন ভালো একটা চাকরি করে চলতে পারে। শুধু তাই নয়, লেখাপড়া করাইলেন, এই পর্যন্তই শেষ নয়। আপনি বাবা জানতেন ঘুষ দেওয়া হারাম, সুদ খাওয়া হারাম। আপনার সন্তানটা যখন ভার্সিটির খরচ চাইলো, লেখাপড়ার খরচ চাইলো, আপনার কাছে টাকা ছিল না, সুদের উপরে 1 লক্ষ টাকা নিলেন। আপনার সন্তানের চাকুরির ব্যাপারে আপনার কাছে টাকা ছিল না, আপনি জানতেন ঘুষ দেওয়া হারাম, তারপরেও আপনার সন্তানের চাকরির জন্য 10 লক্ষ টাকা ঘুষ দিলেন। কথা বলেন ঠিক কিনা? এই যেই বাবা তাদের সন্তানদের চাকরির ব্যাপারে ঘুষ দেয়, সেই বাবা কি জানে না ঘুষ দেওয়া হারাম? জানে কি জানে না? আর বাবা হারাম কাজ করেছে, এই জন্য বাবার কবর শান্তির হবে নাকি অশান্তি? জুড়ে বলেন, আরো জুড়ে। অশান্তি। ও যুবক, তোমার বাবা জানে যে ঘুষ দিয়েছে, ঘুষের অপরাধে তোমার বাবার কবরে শাস্তি হতে পারে, কিন্তু তারপরেও কেন তোমার বাবা ঘুষ দিয়েছিল জানো? তুমি সন্তানের ভালোবাসায়, সন্তানের মহাব্বতে। বাবা চিন্তা করতো, হায় আমি কষ্ট করতেছি, আমি রৌদ্রের মধ্যে পুড়ি, আমি মাঠে কাজ করি,
আমার সন্তানের যেন অন্যের কাজ করতে না হয়। এজন্য বাবা, দুনিয়াকে বিসর্জন দিয়ে পরকালকেও বিসর্জন দিয়ে তুমি সন্তানের সুখের কথা চিন্তা করে, তুমি সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তোমার জন্য সরকারি চাকরির ব্যবস্থা করে দিল। আর তুমি যুবক যখন সংসার শুরু করলা, যেই বাবা 10 লক্ষ টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরির ব্যবস্থা করে দিল, তুমি ঈদের মার্কেট করো তোমার সন্তানের জন্য 20,000 টাকার, তুমি ঈদের মার্কেট করো তোমার বিবির জন্য 10,000 টাকার, অথচ তোমার বৃদ্ধ বাবা মা তাদের জন্য তুমি 2,000 টাকার মার্কেট করবা, সে টাকা তোমার হয় না। ও আমার যুবক ভাইরা, আপনাদেরকে বলে যাই, এই মাহফিলের ময়দানে এসেছো, জানি না কার মা নাই কার বাবা নাই, জানি না কোন চাকরিজীবী আছেন, আপনার আদরের বাবাও কবরের মধ্যে শুয়ে আছে, জানি না কার মা কবরের মধ্যে শুয়ে আছে। আজকে এই ময়দান থেকে দোয়া করেন মায়ের জন্য, সেই বাবার জন্য যেই বাবা হারামকে হারাম জানার পরেও ঘুষ দিয়ে আপনার চাকরির ব্যবস্থা করেছিল। এই আজকে যে জমিদার আছেন, চৌধুরী আছেন, ভুইয়া বংশের লোক আছেন, ফকির বংশের লোক আছেন, মন্ডল বাড়ির লোক আছেন, আপনার দাদা আপনার বাবা কত কষ্ট করে জমিগুলো রেখে গেছে, আজকে আপনি মন্ডলগিরি করেন, আজকে আপনি জমিদারি করেন। সেই মা বাবার জন্য কতটুকু চিন্তা করেছেন, তাদের জন্য কি হাদিয়া তোহফা পাঠিয়েছেন। অথচ আমাদের দাম কত, আমাদের মূল্য কত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন সৃষ্টি করেছে, আমাদেরকে সৃষ্টি করার পর যখন আমাদেরকে এটা জানিয়ে দিল, বান্দা আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার ইবাদত করার জন্য। কেন তোমরা আমার ইবাদত করবে? তোমরা এই জন্যই আমার ইবাদত করবে, ইবাদত করলে আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হব, আর আমি আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট হই, বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আমরা অধিকাংশ বাবারা আছি, যেই কথাটা বলতেছিলাম, আমরা আমাদের সন্তানদের অদূর ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা আমাদের সন্তানদেরকে যে শিক্ষার মাধ্যমে আমাদের সন্তানগুলো সন্তান হবে, মানুষ হবে, সেই শিক্ষা থেকে তাদেরকে বঞ্চিত করে ফেলেছি। এই জন্য আজকে যেহেতু আমরা এই ভর্নাপাড়ার মাদ্রাসার উদ্যোগের মাহফিল, আমি আপনাদেরকে অনুরোধ করে যেতে চাই, আমরা এখান থেকে নিয়াত করব, আমরা আমাদের সন্তানের 10 বছরের ভবিষ্যতের কথা চিন্তা করব না, আমরা আমাদের সন্তানদের 30 বছরের কথা চিন্তা করব না, আমরা আমাদের সন্তানদের 50 বছরের সুখের কথা চিন্তা করব না, আমরা আমাদের সন্তানদের কোন সময়ের কথা চিন্তা করবে জানেননি? আরে দুনিয়াটা যখন ধ্বংস হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, এই পাহাড়গুলো যখন তুলার মতো উড়ে যাবে, যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, তার আগ মুহূর্তে সেই ব্যক্তিটা ইন্তেকাল করবে, যার রূহটাকে কবজ করা হবে, সেই ব্যক্তিটাকেও কবরের জিন্দেগিতে মাত্র 50,000 বছর রাখা হবে। কত হাজার বছর? সবাই বলেন কত হাজার? এটা তো মনে হয় 1 মাসেই চলে যাবে। হ্যাঁ, এই 50,000 বছর যাইতে কয় মাস লাগবে? 2 মাস? হ্যাঁ, নাকি 50,000 বছরই লাগবে? ও মুসলমান, তুমি তোমার সন্তানের ব্যাপারে 30 বছরের কথা চিন্তা করলা, অথচ তোমার সন্তান কবরের মাঝেই কাটিয়ে দিবে 50,000 বছর কম পক্ষে। কিয়ামতের আগে আরো কত হাজার বছর আছে, আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। তোমার সেই সন্তানের কবরের ব্যাপারে তুমি কি চিন্তা করেছো? তুমি তোমার সন্তানের সেই কবরের ব্যাপারে তুমি কতটুকু ভেবেছো যে আমার সন্তানটা কবরে কিভাবে থাকবে, আমার সন্তানটা কবরে কি নিয়ে থাকবে? অথচ আমরা এখানে কে না জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদের ব্যাপারেও এটাও তো বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
আমাদের পরিবারের মাঝে সন্তানের চাইতে আপন আর কে হতে পারে রে বাবা? যেই সন্তানের জন্য তুমি কত কষ্ট করো, যেই সন্তানের জন্য তুমি তোমার ভাইয়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছ, যেই সন্তানরা থাকবে কোথায় সেই কথা চিন্তা করে তুমি তোমার বোনের ওয়ারিশটা পর্যন্ত দেও নাই, কারণ তোমার সন্তানদের সম্পদ কমে যাবে। সেই সন্তানদের প্রতি তোমার এত ভালোবাসা, যেই সন্তানদের জন্য তুমি মা স্বামীর কত নির্যাতন সহ্য করেছ, তুমি চিন্তা করেছ আমি যদি সংসার ছেড়ে চলে যাই আমার সন্তানের কি হবে? তুমি বাবাও কত মায়ের কত নির্যাতন সহ্য করেছ যে আমি যদি এই মহিলাকে ডিভোর্স দিয়ে দেই আমার সন্তানের কি হবে? কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই সন্তানের প্রতি এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা, আমাদের দুনিয়ার সিস্টেমে সন্তানগুলো যদি নেশাখোর হয়, সেই সন্তানকে যদি পুলিশে ধরে নিয়ে যায়, তুমি বাবা সেই সন্তানের প্রতি যদি অসন্তুষ্টও থাকো তারপরে স্থির থাকতে পারবা না। পারবেন নাকি? তোমার সন্তানের জন্য সমাজে মুখ দেখাইতে পারো না, সন্তান নেশা করে, সন্তান বড় বড় অপরাধের সঙ্গে জড়িত, তারপরেও পুলিশ আসলো সন্তানকে ধরে নিয়ে গেল। তুমি দৌড়াইয়ে যাবে নেতাদের কাছে, কোন নেতার মাধ্যমে গেলে আমার সন্তানকে থানা থেকেই নিয়ে আসতে পারবো, আমার সন্তানের নামে যেন মামলা না হয়, আমার সন্তানকে কিভাবে ছাড়াবো তুমি সেই চিন্তা করবে। যেই সন্তানের প্রতি এত মহব্বত, এত ভালোবাসা, সেই সন্তানগুলো জাহান্নামের দিকে চলে যাচ্ছে, সেই সন্তানগুলো বেনামাজি হয়ে যাচ্ছে, সেই সন্তানগুলো নেশাখোর হয়ে যাচ্ছে, সেই সন্তানগুলো বেয়াদব হয়ে যাচ্ছে, সেই সন্তানগুলো শৃঙ্খল সন্তান হয়ে যাচ্ছে। আমরা পিতা মাতারা সে ব্যাপারে কোনো ফিকির করি না। এর কারণ একটাই, আমরা তো শুধুমাত্র আমাদের সন্তানদের দুনিয়া নিয়েই চিন্তা করি। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা জানি এই দুনিয়াতে আমরা এসেছি মাত্র কয়েক দিনের জন্য। এই দুনিয়াটা হলো একটা মুসাফির খানার মতো। এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। এই দুনিয়াতে আমার দাদা থাকতে পারে নাই, এই দুনিয়াতে আমার বাবাও থাকতে পারে নাই, এই দুনিয়াতে আমিও থাকতে পারবো না, এই দুনিয়াতে আমার সন্তানও থাকতে পারবে না। ও দিনাজপুরের বাবার, আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা যদি মনে করেন দিনাজপুর আপনার বাসা, আপনি এক সপ্তাহের জন্য আমার ময়মনসিংহে আপনি সফরে যাবেন, আপনি 10 দিনের জন্য আমার ময়মনসিংহে সফরে যাবেন। দিনাজপুরে আপনি যদি কোটি টাকার মালিকও থাকেন, জন্য যদি আমার ময়মনসিংহে যান, আপনি সেখানে কোনো জমি কিনবেন না, কোনো বাড়ি করবেন না, কোনো গাড়িও করবেন না। আপনি বড়জোর 10 দিন আপনার চলার জন্য যে পরিমাণ টাকার দরকার সে টাকাটাই সঙ্গে নেবেন। আপনার যে পরিমাণ কাপড় চোপড়ের দরকার সেই কাপড় চোপড়গুলোই সঙ্গে নেবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ কি আপনি চিন্তা করেন আমি তো যাচ্ছি মাত্র 10 দিনের জন্য, অতিরিক্ত কাপড় নিয়ে কি করব, অতিরিক্ত টাকা পয়সা নিয়ে কি করব? ও বাবারা, দুনিয়াটাও তো মুসাফিরখানা। সেইখানে তুমি যদি 10 দিনের কথা চিন্তা করে সেখানে বাড়ি করবে না, গাড়ি করবে না, জমিও কিনবে না। কারণ কি তোমার মাথার মধ্যে 10 দিনের চিন্তা, 10 দিন পরে তো আমি চলেই আসব। আরে আমরাও তো দুনিয়াতে আসছি মাত্র কয়েক সেকেন্ডের জন্য, নাকি? কেউ বলতে পারবো 2 দিন বাঁচবো? কেউ গ্যারান্টি দিতে পারবো? কেউ পারবো না। তাহলে দুনিয়ার কয়েক সেকেন্ডের দুনিয়া, এই দুনিয়ার জন্য তাহলে আমরা কিভাবে বড় বড় দালান কোঠার প্রতিযোগিতায় নেমে পড়েছি। আমাদের জীবন ব্যবস্থা দেখলে মনে হয় আমরা কোনোদিন মারা যাব না। আমাদের অহংকার দেখলে মনে হয় কোনোদিন আমাদের পতন হবে না। আমাদের মেজাজ দেখলে মনে হয় কোনোদিন আমার মেজাজের জবাবদিহি করতে হবে না। এমন নয়। এজন্য আমি আমার বাবাজিদেরকে বলে যাই, ও বাবারা, সন্তানদের জন্য সন্তানদের পিছনে দুনিয়া অনেক খরচ করেছ, দুনিয়া নিয়ে অনেক চিন্তা করেছ, অনেক কিছুই করেছ।
এখনো তোমাদের সময় আছে, সেই পরকাল নিয়ে চিন্তা করো, সেই পরকাল নিয়ে ভাবো, যেটা তোমাদের সন্তানদের আসল জিন্দিগি, যেটা তোমাদের মায়েদের আসল জিন্দিগি। আজকে ওই সমস্ত পিতা মাতার বড় হতভাগা যারা নাকি কবরের মধ্যে শুয়ে আছে, আজকে মাহফিলের এলান তাদের সন্তানদের কানে যাওয়ার পরেও তাদের সন্তানগুলো রাস্তাঘাটে ঘুরতেছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ভুল বললাম? ভুল বলিনি। এটা কেন হয় জানেননি? তুমি যেরকম তোমাদের সন্তানদেরকে যেভাবে গড়বা, তুমি যেই রকম তোমাদের বাবা মার সঙ্গে আচরণ করবে, তোমাদের সন্তানগুলো তোমাদের সঙ্গে সেই রকম আচরণ করবে। আজকে আমাদের সন্তানগুলো অবাধ্য হওয়ার অনেক কারণ আছে, অনেক কারণ আছে। আমি যখন বিবাহ করেছিলাম, এটাও একটা কারণ। আমি দেখি নাই আমার বিবির চরিত্র কেমন, আমি দেখি নাই আমার বিবির আদর্শ কেমন। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনি যত টাকার মালিক হন, যদি একটা জমিনের মধ্যে সাইনবোর্ড দেখেন, সাইনবোর্ডটা দেখেই জমি কিনবেন নাকি জমির মানটাও নির্ণয় করবেন? কথা বোঝেন নাই? আপনি জমি কিনবেন, জমির মান নির্ণয় করবেন, জমিটা কেমন জমি, জমিটা ভালো নাকি জমিটা খারাপ, জমিতে ফসল কেমন হবে আপনি চিন্তা করবেন, নির্ণয় করবেন। ও মুসলমান, যেই জমির মাধ্যমে তোমার বংশ বিস্তার হবে, তুমি সর্বপ্রথম সেখানেই ভুল করেছিলে। তুমি দেখনি তোমার সন্তানের যে মা হবে সে কেমন, প্রথমেই তুমি ভুল করেছ। তারপর তুমি ভুল করেছ, তুমি যখন বিবাহ করেছিলে, তোমার বিবিকে তোমার শ্বশুর শাশুড়ি কত কষ্ট করে লালন পালন করেছে, মানুষ করেছে, তার উপর আবার 1 লক্ষ টাকার যৌতুক চাপাইয়া দিছো। আপনাদের এলাকায় যৌতুক আছে? আছে? যৌতুক নেয়? হ্যাঁ, এলাকার জামাই আছেন কয়জন? হাত তুলেন তো এলাকার জামাই। হ্যাঁ, কে জামাইরা যৌতুক নিছেন? হ্যাঁ, জামাই সারা জীবন করছো অনেক কামাই, আজকে ধর্ম ইনশাল্লাহ শ্বশুর বাড়ি থেকে কম নেও নাই। হ্যাঁ, আজকে ইনশাল্লাহ 10,000 করে দিয়া যাইবা নাকি? এই শ্বশুররা কথা কর নাকে, আর আমার শ্বশুর না, জামাই গোর শ্বশুর। ও আমার প্রিয় ভাইয়েরা, ও বাবাজিরা, আমরা আমাদের সন্তানদের ব্যাপারে কত গাফেল। আমরা আমাদের সন্তানদেরকে ঠকিয়েছি, তাদের মা নির্ণয় করতে পারি নাই। আমরা আমাদের সন্তানদেরকে ঠকিয়েছি, সন্তানদের সুন্দর নাম রাখতে পারি নাই। আমরা আমাদের সন্তানদেরকে ঠকিয়েছি, সন্তানদের আকিকা করতে পারি নাই। আমরা আমাদের সন্তানদেরকে ঠকিয়েছি, সন্তানদের নামে দান সৎকা আমরা করি না। আমরা আমাদের সন্তানদেরকে ঠকিয়েছি, সন্তানদেরকে মক্তবে শিক্ষাটাও দেই নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি যখন মারা যাও, তোমার লাশ যখন সামনে থাকে, তোমার সন্তান তোমার জানাজার নামাজের ইমামতি করতে পারে না। এটা অত্যন্ত দুঃখের বিষয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বাবাজিদেরকে বলে যাই, আমাদের যাদের সন্তান আছে আমরা এখনো হুঁশ ফিরাই, আমরা আমাদের সন্তানদের প্রতি যত্নবান হয়ে যাই। আর সন্তান যারা আছে, যুবক যারা আছো, খেয়াল করে শোনো, এই যারা বিবাহ করার পর মা বাবাকে অবহেলা করো, তোমরা কি আল্লাহ তাআলা সেই আয়াতটি পড়নি? ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করো, তোমরা তোমাদের পিতা মাতার সাথে এরকম আচরণ করো না যে তারা উফ শব্দটা পর্যন্তও তারা করে। ও আমার যুবক ভাইয়েরা, আমরা যারা সন্তান আছি, বিবাহিত সন্তান বিশেষ করে, আল্লাহ তাআলা আমাদের পিতা মাতার ব্যাপারে বলছে, আমাদের কোনো আচরণে পিতা মাতা যেন উফ শব্দটাও যেন না করে। আজকে বলেন তো দেখি, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের সন্তানদের আচরণে পিতা মাতা কষ্ট পায় কি পায় না? কথা বলেন, পায়? অথচ পিতা মাতা কত বড় নিয়ামত। নিয়ামত সম্পর্কে একটা শুনেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে যেই ধরনের নিয়ামত দান করেছেন, আমরা যদি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সেই নিয়ামতের মধ্যে বরকত দান করব। সুবহানাল্লাহ।
আর বান্দা তুমি যদি অকৃতজ্ঞ বান্দা হও, তুমি যদি না শুকরিয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে সতর্ক করে বলেন, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব বড় কঠিন। এখন দেখেন সন্তান আমাদের জন্য কত বড় নিয়ামত পিতা মাতার জন্য, আবার পিতা মাতা সন্তানদের জন্য কত বড় নিয়ামত। একটু খেয়াল করে শুনেন। আমরা যারা বিবাহিত যুবক আছি, যারা বিবাহ করে যে সন্তান হয়েছে, আমরা যখন আমাদের মায়ের গর্ভের মধ্যে ছিলাম, আমরা কেউ বুঝতে পারবো না, কেউ সেই সময়ের কথা বলতে পারবো না, আমাদের মায়ের কত কষ্ট হয়েছিল বলতে পারবো নাকি? কথা বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তান দিয়েছে কে জানোনি? কেন দিয়েছে চিন্তা করে দেখো। এ যুবক, তোমার বিবি যদি গর্ভবতী হয়, তোমার বিবির দিকে তুমি তাকিয়ে দেখো, এখনো তোমার সন্তান তোমার বিবির গর্ভের মধ্যে আসে নাই, মাত্র 2 মাসের নাবাকি বীর্যটা এখনো পর্যন্ত আছে। তখন তোমার বিবি কোনো কিছুই খাইতে পারে না। বিবি খানা খাইতে চায়, পেটের ভিতর থেকে এমন দুর্গন্ধযুক্ত ডেকুর বের হয়, বিবি খানা খাইতে পারে না। বিবি বমি করার চেষ্টা করে, বমিও হয় না। কেন হয় না জানোনি? কারণ তোমার বিবির গর্ভের ভিতরে তোমার সন্তান। তুমি তোমার বিবির সেবা শুরু করে দিলে, তুমি আনন্দে আত্মহারা হয়ে তোমার বিবির জন্য বাজার থেকে ফল কিনে আনতেছ, তোমার বিবিকে ছোট ছোট মুরগির বাচ্চা জবাই করে খাওয়াইতেছ। কেন খাওয়াচ্ছ? তুমি কি তোমার বিবিকে ভালোবেসে খাওয়াচ্ছ নি? কথা বলেন। আমরা যারা গর্ভবতী মহিলারে খাওয়াই, এটা কি বিবিদের মহব্বতে খাওয়ায় নাকি সন্তানের? কথা বলেন কার? আমরা বিবিকে ফল খাওয়াই বিবিকে সুস্থ রাখার জন্য নয়, আমরা বিবিকে ফল খাওয়াই বিবির গর্ভে আমার যে সন্তান, যে সন্তানের চেহারা এখন আমি দেখি নাই, আমার বিবি মাত্র 5 মাসের গর্ভবতী, 6 মাসের গর্ভবতী, সন্তানকে এখনো দেখি নাই, অথচ তার আগে আমার সন্তানের প্রতি আমি কত যত্নশীল, কত যত্নশীল। আমার সন্তানের যেন কষ্ট না হয়, বর্তমানে সিজার করি, মরে মরুক বউ মরুক, বউ মরলে বিয়া করা যাবি, কথা কন না কে? হ্যাঁ, বউ মরলে বউ পাওয়া যাবি, সন্তান মরলে তার পাওয়া যাবি না, ঠিক না? ও আমার যুবক ভাইয়েরা, চিন্তা করে দেখো, হাসির কথা নয় রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিবির গর্ভে তোমাকে সন্তান দিয়েছে। মাঝে মধ্যে চিন্তা করে দেখো, তুমিও যখন তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলা, তোমার বাবাও এইরকম তোমার যত্ন করেছিল, কথা বলেন ঠিক কিনা? তোমার বিবি যেই রকম 8 মাসের বাচ্চা নিয়ে ঘুমাইতে পারে না, মাত্র ঘুম চোখে চলে আসছে, এমন সময় তোমার সন্তান বিবির পেটের ভিতরে লাথি মারছে, বিবি নাড়াচাড়া দিয়ে উঠছে, সেই সময় বিবি কান্না করে নাই, তুমি বাবাও বিরক্ত হও নাই, বরংস তোমার সন্তান তোমার বিবির গর্ভ থেকে নাড়াচাড়া দেয়, তোমার বিবি তোমাকে দেখায়, দেখো কেমন শয়তান ছেলে, দুষ্ট ছেলে। এই এমন করেন নাই? সত্য কথা কন। হ্যাঁ, সেই সময় আমরা সন্তানদের সঙ্গে কত ভালোবাসা, কত মধুর আচরণ। আমি আমার সন্তানের ব্যবহারে বিরক্ত হই না। ও যুবক, তুমিও যখন তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলা, তোমার মা বাবাও তোমাকে নিয়ে মন খুনসুটি করতো, কথা বলেন ঠিক কিনা? তুমি সন্তান, তোমার সন্তান যেরকম তোমার সন্তান, তুমিও তোমার বাবার ওই রকম সন্তান ছিলা। তুমি যেই রকম তোমার সন্তানকে নিয়ে ভাবো, সন্তানকে নিয়ে চিন্তা করো রে বাবা, তোমার বাবা মাও তোমাকে নিয়ে একটা সময় চিন্তা করতো। এজন্য আমি যুবকদেরকে বলতে চাই, ও যুবকরা, মা বাবাকে কখনো কষ্ট দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্তান দিয়েছে এজন্যই, যাতে করে তুমি উপলব্ধি করতে পারো তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে। আমরা আমাদের বাবা মার জন্য দোয়া করি, একটা কি দোয়া করি বলেন তো? আপনারা দোয়া করেন না বাবা মার জন্য? যেই দোয়াটা আল্লাহ তাআলা কোরআনে শিক্ষা দিয়েছে, দেখেন বাবা মার ব্যাপারে কি দোয়া বলেন তো? হ্যাঁ, কানে কম শুনি, জোরে বলেন কি দোয়া? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই মুসলমান, দোয়া তো কম করলা না। দোয়াটার অর্থ কি জানো? খুব সহজ সরল।
হে আল্লাহ, তুমি আমার পিতামাতার সাথে এমন আচরণ করো, আমার পিতামাতা শৈশবকালে আমার সঙ্গে যেমন আচরণ করেছিল। দোয়াটা কি করি? কথা বলেন। হে আল্লাহ, তুমি আমার পিতামাতার সাথে সেই আচরণ করো যেমন আচরণ শৈশবকালে তিনি আমার সঙ্গে করেছিল। এখানে কি বাবা মার জন্য জাহান্নাম থেকে বাঁচানোর দোয়া করছি? কথা বলেন। ঋণ থেকে মুক্তির দোয়া করছি, কবরে শান্তি কামনা করছি। তাহলে কি এটা কেমন দোয়া হইল? হ্যাঁ, তার চাইতে বড় দোয়া, তার চাইতে বড় দোয়া। আপনি অফিসের অফিসার, আপনি অফিসে যাবেন, আপনার সময় নেই, 10 মিনিট সময় আছে, আপনি তাড়াহুড়ো করে প্যান্ট শার্ট পরলেন। আপনার 6 মাসের বাচ্চা অফিসে যাওয়ার সময় মনে চাইলে একটা চুমা খায়, কোলে নিলেন, আপনার বাচ্চাটা আপনার কোলে প্রস্রাব করে দিল। এমন হয় না? হয় না? সেদিন আপনি আপনার সন্তানকে কয়টা থাপ্পড় দিছিলেন? হ্যাঁ, একটাও না? আপনি তো বাবাই না, শাসনই করতে জানেন না। কি কোনো বাবা শাসন করে সেদিন? ও যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে সে দোয়ায় আমাদের পিতা মাতার ব্যাপারে শিক্ষা দিয়েছেন। আমরা শৈশবকালে বাবাকে কত কষ্ট দিয়েছি না বুঝে। আমি বুঝতাম না আমার বাবাকে কত কষ্ট দিয়েছি, আমার মাকে কত কষ্ট দিয়েছি। আমার বাবার পোশাক যেদিন নাপাক করে দিয়েছিলাম, সেদিন আমার বাবা আমার বিবি আমার মাকে ডাক দিয়ে বলে, বিবি, আমাদের সন্তান প্রস্রাব করে দিয়েছে, তাড়াতাড়ি পরিষ্কার করো। খোকা পায়খানা করে দিয়েছে, খোকাকে পরিষ্কার করো। বাবা নিজের পোশাকের কথা আগে বলে নাই, আমি সন্তানকে আগে পরিষ্কার করাইছে। পরিষ্কার করে বাবা পরিষ্কার হয়ে বাবা অফিসে গেছে। সেদিন আমি প্রস্রাব করে দিয়েছি, তারপরেও বাবা আমার গালে চুমা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানরা, আমরাও পিতা মাতার ব্যাপারে এই দোয়াটাই আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তোমাদের মা বাবার ব্যাপারে এই দোয়াই করো। তোমাদের মা বাবাও না জেনে না বুঝে আমার সঙ্গে অনেক অন্যায় করেছে, আমাকে অনেক কষ্ট দিয়েছে। শৈশবকালে তুমি অন্যায় করার পরেও, কষ্ট করার পরেও, তোমার বাবাকে কষ্ট দেওয়ার পরেও তোমার মা বাবা যেরকম তোমার প্রতি বিরক্ত হয় নাই, তোমাকে কোনো কষ্ট দেয় নাই, তোমাকে কোনো ধরনের শাস্তি দেয় নাই, বরঞ্চ মায়ার চাদরে, ভালোবাসার চাদরে জড়িয়ে ধরেছিল। হে আল্লাহ, আমার মা বাবাও সংসারে গ্লানি টানতে গিয়ে আমার বাবা জানতো 10 লক্ষ টাকা ঘুষ দিয়ে আমার সন্তানকে চাকরি নিয়ে দেওয়া হারাম। হারামকে হারাম জানার পরেও আমার সন্তান, আমার বাবা আমার ভবিষ্যতের কথা চিন্তা করে 10 লক্ষ টাকা চাকরি দিয়ে, ঘুষ দিয়ে আমাকে চাকরির ব্যবস্থা করেছিল। হে আল্লাহ, সেটা আমার বাবার অন্যায় ছিল, আমার বাবাকে মাফ করে দাও। আমার বাবার সঙ্গে তুমি সেই আচরণ করো যে আচরণ শৈশবকালে আমার বাবা আমার সঙ্গে করেছিল। তাহলে দোয়ার অর্থ কি ছোট না বড়? ছোট না বড়? মাহাত্ম কি ছোট? অনেক বড়, বিশাল বিশাল বড়। এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, বাবাদেরকেও বলবো, বাবা আমরা আমাদের সন্তানদের ব্যাপারে খুব বেখেয়াল। আমরা আমাদের সন্তানদেরকে মানুষ বানাতে চাই, কিন্তু সন্তান কিভাবে মানুষ হবে সেই লাইনে আমরা রাখি না, সেই লাইনে আমরা রাখি না। আমরা সবাই আমাদের সন্তানদেরকে দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত। আমি নিজেও দুনিয়া নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া নিয়ে ব্যস্ত, কারণ আমরা পরকালে শান্তি দেখতে পাই না। ও বন্ধু, তুমি পরকালে শান্তি দেখবা কেন? তুমি তো ঈমান এনেছো পরকালের প্রতি, তুমি তো বিশ্বাস রেখেছ এই পরকালের প্রতি, সেটা তো না দেখেই তুমি বিশ্বাস করেছ। তোমাকে তো দেখার পরে বিশ্বাস হওয়ার কথা নয়, তুমি তো আগেই বিশ্বাস করেছো, ঈমান তো মেনেছই, ঈমান তো তোমার আছেই। এই কারণে মুহতারাম ভাইয়ের, আমার বাবাজিরা আছেন, প্রত্যেকের প্রতি আমার অনুরোধ থাকবে, আমরা সেই পরকালকে গুছাই, আমরা আমাদের সন্তানদেরকেও পরকাল গুছিয়ে দিই।